হ্যালো বন্ধুরা, এখন আমি অ্যামাজন প্রাইমে আসা কল মি বে বলে ওয়েব সিরিজটা রিভিউ করতে চলেছি, যেখানে আছে টোটাল 8টা এপিসোড, অ্যাভারেজ ডিউরেশন হলো 35 মিনিট করে। তো প্রায় 5 ঘন্টার উপর এই সিরিজটা লাগবে আপনার শেষ করতে। লিড রোলে আছে হলো এখানে অনন্যা পান্ডে, মানে সেই স্ট্রাগলিং অ্যাক্টার আমাদের, এবং নেপোকিট তাকে বলা হয়। ভালো কথা, তুই তো অনেক স্ট্রাগল করেছে, নেপোকিট তো হলেই তো তবেই স্ট্রাগল করা যায়। তো যাই হোক, এখানে অনন্যা পান্ডে ছাড়া বীর দাস রয়েছে এবং অন্যান্য অনেক আর্টিস্টরা রয়েছে, যাদের আমি নাম আর আলাদা করে মেনশন করছি না, প্রয়োজনও নেই। গল্পটার ব্যাপারে ছোটো করে বলি, গল্প এটাই সব থেকে বড় ব্যাপার। আপনাকে এই সিরিজটা হজম করতে হবে। বে যে একজন সাউথ দিল্লির গার্ল, তার সাথে এমন একটা ঘটনা ঘটছে যাকে তার শ্বশুর বাড়ি এবং তার বাপের বাড়ি দু জায়গা থেকেই তাকে মানে তাড়িয়ে দেওয়া হচ্ছে। সেটা নিজস্ব লাইফস্টাইল খুঁজে পাচ্ছে কিনা, নিজেকে এস্টাবলিশ করতে পারছে কিনা, এবং তার যে হোপ, তার যে থট, সঙ্গে তার যে রিচ গার্ল হওয়ার যে একটা ব্র্যান্ড, সেটাকে নিয়ে সে কীভাবে এস্টাবলিশ হচ্ছে, এবং এর মাঝখানে কোন সোশ্যাল মেসেজ উঠে আসছে, এবং কিভাবে ফেমিনিজমকে একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে ব্যাকবোনে একটা, মানে ওই জাস্টিস করবে বলে। এর থেকে বেশি জানতে হলে অ্যামাজন প্রাইমে গিয়ে এই শোটা আপনাকে টর্চার করে দেখতে হবে। তো প্রথম কথা, যদি এই কথাটা আমি জিজ্ঞেস করি এই শোটা কাদের জন্য, আমার জন্য ডেফিনেটলি না, কোনোভাবেই না। এই সিরিজটা আমি হাসছি কেন, আমি দেখছি কেন, সেটাই সবথেকে বড় কথা। এই সিরিজটা হলো সেই সমস্ত ফেক ফেমিনিস্টদের জন্য, যারা মহিলা হওয়ার জন্য সুযোগ সুবিধাগুলোকে মিসইউজ করে থাকে, এবং সেই সমস্ত পুরুষ মানুষদের জন্য যারা ফেমিনিজমকে সাপোর্ট করে এই পৃথিবীতে ভুলবশত জন্মগ্রহণ করেছে। তাদের এই সিরিজটা কিন্তু ভালো লাগবে। এই সিরিজের মধ্যে ভালো জিনিস যদি কিছু জিজ্ঞাসা করেন, তাহলে কোনো কিছুই ভালো সেরমভাবে কিছু নেই। একটা বেসিক আইডিয়াটা এই গল্পের মধ্যে ছিল, এই সিরিজটার মধ্যে ছিল, যদিও সেটার প্রেজেন্টেশন স্ক্রিন প্লে ওয়াইজ সেটা খুবই ব্যাড এইটুকু বলতে পারি। ব্যাড টু দি পাওয়ার ইনফিনিটি বসিয়ে দিন, সেরকমই একটা কিন্তু হয়ে এসেছে। এর মধ্যে কোনো ভালো জিনিস নেই। খারাপ জিনিস কি সব, এই গল্প, এই চিত্রনাট্য, এর এপিসোডগুলোকে জোর কলিয়াঙ্গট করা, এবং পারফরমেন্স। অনন্যা পান্ডে সত্যিকারের মানে সেই ডিজার্ভ করে এই ধরনের রোল। এবং আমি কোথায় যেন অনন্যা পান্ডের মতো কোথায় যেন একটা সোনাম কাপুরের টাচ দেখলাম, এবং তার ক্যারেক্টারটা ওরম টাইপেরই ছিল। তো পুরোপুরি জঘন্য ধরনের মেয়ে যেরকম হয়, যাদের দেখলে ইরিটেট হয়, এবং এরকম ধরনের এই বড়লোকি বিলাসী মেয়ে যাদের দেখলেই এমনি মাথা গরম হবে, সেই রোলটাই তাকে দেওয়া হয়েছে। এবং সেই রোলটা সে নিজেও নর্মালি ওরমভাবেই বিহেভ করে থাকে, তো দারুণভাবে সে প্লে করেছে। প্লাস সে একজন বলা যায় কাইন্ড অফ বিট্রেয়ার, এবং সেটাকে নিয়ে তার মধ্যে কোনো গিল্টি নেই। ইভেন মেকার্স ডিরেক্টর তাদেরও কোনো গিল্টি নেই এখানে। তো সেটাকে খুব গর্বের সাথে দেখিয়েছে এবং খুবই স্পোর্টিংলি তারা সেটাকে ডিল করেছে। তো সেই ধরনের পাবলিক যারা এই ধরনের জিনিস পছন্দ করে, একজনকে সাথে ডিচ করে আরেকজনের সাথে থাকবে, এবং তারাও একসাথে সব ফ্যামিলি হয়ে থাকবে। বস, আমি এই ধরনের প্রোগ্রেসিভ মাইন্ডেড না, আমার জন্য তো অ্যাটলিস্ট এই ধরনের সিরিজ না। তো এই কাজটাও সেরকমই হয়েছে, জঘন্য থার্ড ক্লাসের মতো। এছাড়া এই গল্পের মধ্যে যে দিকগুলো দেখানো হয়েছে, এবং যেরমভাবে একটা স্ক্যাম সেটাকে এক্সপোজ করা, এই এক্সপোজ করার নামে যেই জিনিসটা বললাম, ভিকটিম কার্ড খেলা, এবং সেখান থেকে সিম্প্যাথি গেইন করে একটা অডিয়েন্স বা একটা কাইন্ড অফ পিপল যারা থাকবে, যারা এই জিনিসটাকে সত্যি একটু তো এইগুলো তো হওয়া উচিত না, এই মাইন্ডটাকে যাতে সেট করা যায়, তারা যেভাবে এটাকে প্লে করেছে, যারা এই দিকে ডাইভার্ট হতে পারবে তাদের জন্য এই সিরিজটা বেশ ভালো লাগবে। আমার জন্য একেবারেই না, কারণ এরকম ধরনের গল্প কোনোভাবেই কোনো কিছু জাস্টিসের জন্য ডিমান্ড করা যায় না। একটা পেছনে ব্যাকবোনে একটা সোশ্যাল মেসেজ থাকবে, তার মানে এটা না যে গল্পটা বা সিনেমা বা সিরিজ সেটা কিন্তু ভালো হয়ে যায়। তার মধ্যে অনেক কিছু জিনিস আছে, সিরিজ বিশেষ করে সিরিজ হতে গেলে এটা গল্প একটা সিনেমাও করা যেতে পারতো। এটাকে সিরিজ করার কোনো প্রয়োজন ছিল না, তা আবার সেকেন্ড পার্ট আনবে, বা সেটা যেই জায়গায় শেষ করেছে। এবং আমি একটা জিনিস বুঝি না, আমি যখন এই সিরিজটা দেখছি আমি কোনোভাবেই এটার সাথে না রিলেট করতে পারছি না, কারণ এতটাই বড় লোকদের নিয়ে আধিক্যতা হচ্ছে এখানে, এবং তার সাথে সাধারণ মানুষ, ভারতীয় মানুষ হিসাবে কোনোভাবেই ডিল করা যায় না। এদের সমস্ত কিছুর ধরনটা সেই ফরেন কান্ট্রি, ক্রিস্টোফার নোলান তার রেফারেন্স আনছে, ফরেন জার্নালিস্ট যারা রয়েছে
টক শোতে যারা থাকে তাদের রেফারেন্স আছে, যার সাথে আমি কোনোভাবেই কিন্তু রিলেট করতে পারছি না। রেদার আমি অনেককেই কিন্তু চিনি, কিন্তু আমি গল্পের সাথে কোনোভাবেই রিলেট করতে পারছি না, কারণ গল্পের যে সোর্স, যে মূল যে রুট যেটা থাকে, সেটা যেন আমার দেশ থেকে যেন বিলং করে না, যেন আমি অন্য কোনো ভারতবর্ষ দেখছি, বা ভারতবর্ষে আমার ওয়ার্ল্ডে, আমাদের সবার ওয়ার্ল্ডে আমি যেন কোনো অন্য একটা দেশের গল্প দেখছি যেটাকে ভারত বলে চালানো হচ্ছে, দিল্লি বা বোম্বে এগুলো বলা হচ্ছে। তো এই গল্প কোনোভাবেই রুটলি কোনো অডিয়েন্সকে কিন্তু কানেক্ট করতে পারবে না, এবং তাদেরই কানেক্ট করবে যারা এই সমস্ত জিনিস নিয়ে কোনো মাথা ব্যথা নেই, যারা ওই 16 ফ্লোরসে উপরে থাকে এবং তারা নিচের দিকে তাকিয়ে কখনো দেখে না। তাদের জন্য ঠিক আছে, এই ধরনের কাজ যদি তারা দেখতে পছন্দ করে করবে। এবং যেগুলো আগে বললাম, এই যে ফেক ফেমিনিজম এবং যেই সমস্ত পুরুষ মানুষরা জন্মগ্রহণ করেছে এই ফেমিনিস্টদের সাপোর্ট করার জন্য, তাদের জন্য এই সমস্ত কাজ ভালো লাগতে পারে। তো আমার কাছে একেবারেই কিন্তু এই কাজটা ভালো লাগেনি। খুবই অনেক খারাপ খারাপ দিক আছে যেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা এই মেকার্সদের ছিল না, এবং যেই যেই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে সেগুলো কোনোভাবে কিন্তু এই গল্পের থেকে বড় কথা একটা মূল যে জিনিস বা বলতে চাইছি যে আমার সারাংশটা কী গল্পে, এবং সেখান থেকে আমি কী রিয়েলাইজ করছি এবং আমি অডিয়েন্সকে কী বোঝাতে চাইছি, এটাকে যেইভাবে এখানে দেখানো হয়েছে সেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না, বা বলা যায় সেটার ওয়ে অফ প্রেজেন্স কোনোভাবেই কিন্তু ভালো কাজ হয়েছে বা একটা ভালো মেকিং হয়েছে সেটা কিন্তু নোট করে না। তো আমার কাছে এই কাজটা খুবই খারাপ কাজ। আমি ম্যাক্সিমাম এই কাজটাকে 0 দেবো আউট অফ 5। যদি দেখার ইচ্ছা দেখতে পারেন, তবে হ্যাঁ, এই আউট অফ নো হওয়ার যদি আপনার কিছু জিনিস এই সিরিজের মধ্যে ভালো থাকে, তাহলে আপনার এই বীর দাসের কিছু জায়গার পারফরমেন্স আপনার এখানে ভালো লাগবে, কারণ সে একটা কাইন্ড অফ মানে ওই জার্নালিস্টের একটা মানে একটা ছোঁয়া তার মধ্যে রয়েছে, যেটা আপনাকে হয়তো কিছুটা হলে মজা দেবে, কিছুটা হলো, কারণ এর মধ্যে সবই ট্র্যাশ রয়েছে, সেখান থেকে কিছুটা মজা দেবে। আদারওয়াইজ ক্যারেক্টার ডেভেলপমেন্ট কোনো কাজে এই গল্পে কারোরই কিন্তু ভালোভাবে হয়নি। তো না এখানে ইমোশন আছে, না এখানে কমিক পাঞ্চগুলো ভালোভাবে ওয়ার্ক করে, এবং না এখানে ড্রামাটা কোনো জায়গায় এখানে স্ট্যান্ড আউট করে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ। কল মি বে বলে চলবে, যাই হোক এই ওয়েব সিরিজটা, এটাকে চলবে বলা উচিত, বলে ইগনোর করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। বাই।